ধর্মের উত্থান পুনরুজ্জীবন একদিকে যেমন হচ্ছে, অন্যদিকে আবার অন্ধকারও হচ্ছে, অন্যদিকে ধর্মের ক্ষয় বিনাশও হচ্ছে। এটা আপনাদেরকে সাবধান হতে হবে। যদি আপনারা এটা নিজেকে ওই অন্ধকার গ্রাস থেকে যদি মুক্ত হওয়ার জন্য সচেষ্ট না থাকেন, তাহলে অন্ধকার গ্রাস করে নিয়ে গেলে অন্ধকারে ডুবে যাবেন। এটাও কিন্তু খুব ভয়ঙ্কর ব্যাপার। এটা নিয়ম। যেমন ভগবান বুদ্ধ যখন পৃথিবীতে ছিলেন তখনও মিথ্যা দৃষ্টি সম্পন্ন অনেক ছিল। এটা হচ্ছে নিয়ম। আলো আধার থাকবে। এখন যত ধর্মের উন্নতি হবে তত মারের উপদ্রব বাড়বে, এটা নিয়ম। তাই অমুক জায়গায় ধর্মের বিনাশ হচ্ছে, ক্ষয় হচ্ছে, আমরা বলি এটা নিয়ম মাফিকই হচ্ছে। যদি সে ভুল, অন্যায়, মিথ্যা, অসত্য যদি না হতো তাহলে সত্য প্রতিভাত হতো না। সত্যের গুরুত্ব মানুষ বুঝতো না। মিথ্যা আছে বলেই সত্যকে মানুষ চিনতে পারে, সত্যকে মানুষ বুকে জড়িয়ে ধরতে চায়, ধরে রাখতে চায়। যদি মিথ্যা না থাকতো সত্যের গুরুত্ব কেউ দিত না। তাই দুঃখ করার কিছু নাই। আমরা জন্ম নিয়েছি সত্য প্রতিষ্ঠা করার জন্য। সুতরাং যতই চারিদিকে মিথ্যার ঢেউ উঠুক, যেহেতু ইহা নিয়ম, সেহেতু আমরা সেটাকে পদদলিত করে অবশ্যই সত্যের ধর্মীয় ঝান্ডা পতাকা আমরা উড্ডীন করবই।